নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আপনাদের সামনে এক এমন কাহিনী নিয়ে এসেছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে, আপনাদের আবেগ আর রোমাঞ্চে ভরিয়ে দেবে। এই গল্পটি এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন, যিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। তার অনুরোধেই আমি এই কাহিনী আপনাদের শোনাব। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে নতুন কোনো গল্প মিস না হয়। আমাদের আজকের গল্প এক সাধারণ বাঙালি পরিবারের, যেখানে সবার চোখে একজনই ছিল, সে হল রতন, বাড়ির কাজের ছেলে। কিন্তু রাত যত গভীর হতো, এই কাজের ছেলে হয়ে উঠত এক অন্য মানুষ, অন্য কোনো সত্তা। আর সেই সত্তার আকর্ষণে বাধা পড়তেন বাড়ির ছোট বৌদি তনুশ্রী। এই এক অদ্ভুত নিষিদ্ধ টান, যা সমাজের চোখে অপরাধ, কিন্তু তাদের হৃদয়ের গভীরে ছিল তা এক পরম পাওয়া। তনুশ্রীর বিয়ে হয়েছিল বেশ কিছুদিন হল। স্বামী অরিন্দম বড় ব্যবসা সামলাতে গিয়ে সারাদিন বাইরেই থাকতেন। বাড়িতে ছিল একাকিত্ব, ছিল এক অব্যক্ত হাহাকার। এই নিস্তব্ধ শূন্য জীবনে রতনের প্রবেশ ঘটেছিল কাজের ছেলে হিসেবে। প্রথম প্রথম তনুশ্রী তাকে কেবলই এক ভৃত্য হিসেবেই দেখতেন। কাজের ফাঁকে ফাঁকে তার চোখে পড়ত রতনের কর্মঠা শরীর, তার সতেজ যৌবন। প্রথম প্রথম এই দৃষ্টি ছিল স্বাভাবিক, কিন্তু ধীরে ধীরে এই স্বাভাবিকতা এক অন্য দিকে মোড় নিতে শুরু করল। রতনও সাধারণ ছেলে ছিল না, দেখতে সুঠাম, মুখে এক মায়াবী হাসি। কাজের প্রতি নিষ্ঠা থাকলেও তার চোখে মুখে এক অন্য ধরনের সারল্য ছিল, যা তনুশ্রীকে আকর্ষণ করত। রতন যখনই তনুশ্রীর সামনে আসত, তখন এক অদ্ভুত বিদ্যুৎ খেলে যেত দুজনের মধ্যে। তনুশ্রী হয়তোবা কিছু চাইতেন, রতন তা এনে দিত। তাদের হাত স্পর্শ করত, সেই ক্ষণিকের স্পর্শে দুজনের শরীরেই বয়ে যেত এক অচেনা শিহরণ। তনুশ্রী চেষ্টা করতেন নিজেকে সামলাতে, কিন্তু রতনের নিষ্পাপ চাহনি আর তার উপস্থিতি তাকে আচ্ছন্ন করে ফেলত। প্রথম দিকে এই আকর্ষণ ছিল নিছকই শারীরিক, রূপের প্রতি টান, কিন্তু ধীরে ধীরে তা আরও গভীর হতে লাগল। রতন যখন তনুশ্রীর সাথে কথা বলত, তার চোখে মুখে এক ধরনের শ্রদ্ধা আর মুগ্ধতা মিশে থাকত। তনুশ্রী এই মুগ্ধতা উপভোগ করতেন। তার একাকী জীবনে রতন হয়ে উঠেছিল এক পশলা বৃষ্টির মতো, যা তার শুষ্ক মনকে সিক্ত করত। তিনি খেয়াল করতেন, রতন যখনই তার দিকে তাকাত, তার চোখে এক অন্য ধরনের ভাষা ফুটে উঠত। সে ভাষা ছিল অনেক দিনের জমানো, অনেক দিনের অব্যক্ত। একদিন অরিন্দম বাড়ি ছিলেন না, সারা বাড়িতে শুনশান। তনুশ্রী তার ঘরে বসে বই পড়ছিলেন। হঠাৎ দরজায় টোকা পড়ল। রতন, মুখে একটুখানি সংকোচ, হাতে এক গ্লাস জল। জল দিতে এসে সে দাঁড়িয়ে রইল, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। তনুশ্রী জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রতন, কিছু বলবে? রতন আমতা আমতা করে বলল, না বৌদি, কিছু না, জলটা দিয়ে গেলাম। কথাটা বলে সে চলে যেতে উদ্যত হল, কিন্তু তনুশ্রী ডাকলেন, দাঁড়াও রতন। রতন আবার ফিরে তাকাল, তার চোখে প্রশ্ন। তনুশ্রী বললেন, তোমার কি কিছু হয়েছে? রতন একবার থমকে গেল, তারপর ধীরে ধীরে বলল, না বৌদি, আমার কিছু হয়নি, কিন্তু আপনার কিছু হলে? এই কথা শুনে তনুশ্রী অবাক হলেন। একজন কাজের ছেলের মুখে এমন কথা, তবে কি সেও? তনুশ্রী হেসে ফেললেন, একটু যেন অপ্রস্তুত হলেন। আমার কিছু হলে আমার কি হবে? রতন তার দিকে এগিয়ে আসল, এতটা কাছে সে কোনোদিন আসেনি। তার চোখের দিকে তাকিয়ে তনুশ্রী যেন নিজের মধ্যে হারিয়ে গেলেন। রতন ফিসফিস করে বলল, আপনার কষ্ট হলে আমারও কষ্ট হয় বৌদি। আপনি একা একা থাকেন, কারো সাথে মন খুলে কথা বলতে পারেন না। আপনার মুখের হাসিটা দেখলে আমারও ভালো লাগে, কিন্তু যখন দেখি আপনি চুপচাপ মনমরা হয়ে থাকেন, তখন খুব খারাপ লাগে। তনুশ্রীর দম বন্ধ হয়ে আসছিল। রতনের এই অকপট স্বীকারোক্তি তাকে আরও বেশি করে টেনে আনছিল। তিনি বুঝলেন, এই টান কেবল শারীরিক নয়, এ আরও গভীর কিছু, এ এক অনুভূতির বন্ধন। সেই রাতের পর থেকে তাদের মধ্যেকার দূরত্ব কমতে লাগল। রতন যখনই আসত, তনুশ্রী তাকে বসতে বলতেন, তার সাথে কথা বলতেন, নিজের মনের কথা বলতেন,
আর রতন মনোযোগ দিয়ে শুনত। তার চোখে মুখে ফুটে উঠত এক পরম আশ্রয়। তাদের এই নীরব বোঝাপড়া, এই গোপন আদান প্রদান এক নতুন রূপ নিতে লাগল। একদিন রাতে সব চুপচাপ, অরিন্দম বাড়ির বাইরে। তনুশ্রী নিজের ঘরে শুয়েছিলেন। হঠাৎ দরজায় আলতো টোকা, একটু একটু করে, যেন ফিসফিস করে ডাকছে। তনুশ্রীর হৃৎস্পন্দন বেড়ে গেল। তিনি বুঝলেন কে এসেছে। অনেক দ্বিধা, অনেক ভয়, কিন্তু সেই আকর্ষণের কাছে সব হার মেনে নিল। তিনি ধীর পায়ে দরজা খুললেন। বাইরে দাঁড়িয়ে রতন। চাঁদের আলোয় তার মুখ আরও সুন্দর দেখাচ্ছে। তার চোখে এক অদ্ভুত গভীরতা। তনুশ্রী দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। রতন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করল। দরজাটা আলতো করে বন্ধ করে দিল। তারপর তনুশ্রীর দিকে ঘুরে দাঁড়াল। দুজনে মুখামুখি। চারিদিকে নিস্তব্ধতা, শুধু তাদের হৃদয়ের থুকপোকানি শোনা যাচ্ছে। রতন আস্তে আস্তে তনুশ্রীর হাত ধরল। সেই স্পর্শে বিদ্যুতের স্রোত বয়ে গেল। তনুশ্রীর শরীর কেঁপে উঠল। রতন তাকে নিজের দিকে টেনে নিল। তাদের নিঃশ্বাস মিলেমিশে এক হয়ে গেল। কতদিনের জমানো আবেগ, কতদিনের অব্যক্ত বাসনা, আজ যেন সব মুক্তি পেল। তাদের ঠোঁট একে অপরের সান্নিধ্যে এলো। সেই প্রথম স্পর্শ, সেই প্রথম চুম্বন, তা যেন সকল নিষিদ্ধতাকে ভুলিয়ে দিল। তাদের এই গোপন অভিসার চলতে লাগল। রাত যত গভীর হতো, রতন তনুশ্রীর ঘরে আসত। এই লুকানো প্রেম, এই নিষিদ্ধ আনন্দ তাদের জীবনকে এক নতুন মাত্রা দিয়েছিল। ভয়ের সাথে মিশে থাকত এক অন্যরকম রোমাঞ্চ। প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন আবিষ্কার। তারা জানত এ অন্যায়, এ পাপ, কিন্তু এই পাপেই তারা খুঁজে পেত তাদের হারানো সুখ, তাদের হারানো আবেগ। রতন তনুশ্রীর কাছে শুধু প্রেমিক ছিল না, সে ছিল তার আশ্রয়, তার সকল না বলা কথার সঙ্গী। আর তনুশ্রী রতনের কাছে ছিল তার স্বপ্নের রানী, যার জন্য সে সবকিছু করতে পারত। একদিন অরিন্দম হঠাৎ করে বাড়ি ফিরে এলেন। তখন প্রায় মাঝরাত। রতন তখনও তনুশ্রীর ঘরে। অরিন্দমের গাড়ি আসার শব্দ শুনেই তনুশ্রীর বুক কেঁপে উঠল। রতনও চমকে উঠল, তাড়াতাড়ি পালানোর চেষ্টা করল, কিন্তু ততক্ষণে দরজার ওপারে অরিন্দমের গলা। তনুশ্রী, দরজা খোলো, আমি এসে গেছি। তনুশ্রীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। রতনও ভয়ে কাঁপছে। কি করবে তারা? এই লুকানো প্রেম কি তবে আজ ধরা পড়ে যাবে? এই নিষিদ্ধ অভিসারের কি এখানেই শেষ? এখানে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব। যারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন তারা নিশ্চয়ই সেই নাম্বারটি পেয়ে গেছেন। আমি আশা করব আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। কিন্তু এই টান টান উত্তেজনার মুহূর্তে আমরা আমাদের আজকের পর্ব শেষ করব। তাদের কি হবে? অরিন্দম কি সব জানতে পারবে? তাদের এই গোপন অভিসারের শেষ কোথায়? এই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব পরের পর্বে। তাই দ্বিতীয় পর্ব শুনতে হলে অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।